প্রতিদিন আমি যে ভিডিওগুলো শেয়ার করি ওইগুলোর মধ্যে না আমি বিকেলবেলা যে নাস্তা বানাই ওইটার ভিডিওটাও দেই। তো আজকে আমার হাজবেন্ড বাসায় ছিল, মানে তার জ্বর আসছে। এরপর আমাকে বলতেছে প্রতিদিন তো দেখি ভিডিওতে এইটা ওইটা বানাও, আজকে কিছু বানাবা না। পরে আমি ভাবতেছিলাম যে কি বানানো যায়। তারপরে ওই দিন যে মুরগি আনছিল, মুরগির যে বুকের পিসটা রেখে দিছিলাম ফ্রিজের ভিতরে। মানে বাসার সবাই না হাড়ের সাথে গোশ পছন্দ করে, কেউ এই বুকের পিসটা রান্না করলে খেতে চায় না, মানে ওইটা পাতিলেই থেকে যায়। এর জন্য ভাবছি যে এইবার রেখে দিব, একদিন বিকেলবেলা নাস্তা বানিয়ে তারপরে খাবো। তো যেই ভাবনা সেই কাজ, এটা ফ্রিজে রাখছিলাম, পরে আজকে বের করছি। বের করে তারপরে যেখানে ছোট ছোট টুকরা করে নিছি, এরপর এর ভিতরে একটুখানি রসুন বাটা, একটুখানি আদা বাটা, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এগুলা দিয়ে দিছি। এরপর সাথে একটু ময়দা আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিছি। এগুলা দিয়ে এখন এটাকে মেখে নিব। আপনারা চাইলে এর ভিতরে সয়া সস, তারপরে টমেটো সস এগুলা ব্যবহার করতে পারেন। তো আমার বাসায় সয়া সস ছিল না, টমেটো সস ছিল, তো পরে সেইটা আমি একটু দিয়ে দিছিলাম অফ ক্যামেরায়। এরপর ওটাকে ভালোভাবে মেখে প্রায় 20 মিনিটের মতো রেখে দিছিলাম। পরে আবার আলাদা একটা বাটিতে একটু ময়দা নিয়ে নিছি, আর এরপরে সব এই যে চিকেন পপকর্নগুলা এটার ভিতরে দিয়ে তারপরে ভালোভাবে কোট করে নিতেছিলাম। এতে করে এটা খেতে অনেক ক্রিস্পি হবে। তো আমি সবগুলাকে একে একে করে এর ভিতরে দিয়ে তারপরে মাখাই নিতেছিলাম। তো এগুলোকে সব সুন্দরভাবে মাখাইয়ে নেওয়ার পরে এই যে একটা প্লেটের মধ্যে রেখে দিছি। এরপরে কড়াইতে তেল গরম করতে দিছিলাম আগেই। এখানে তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এখন এর ভিতরে যে চিকেন পপকর্নগুলো দিয়ে দিব। প্রথম অবস্থাতে আস্তে আস্তে করে দিতেছিলাম, কারণ তেলটা অত ভালো গরম হয় না, যার জন্য। আর এটাকে একটু মিডিয়াম হিটেই প্রথমে ভাজতে হবে, নয়তো ভিতরটা একবারে কাঁচা থেকে যাবে আর উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে, এরপরে খেতে ভালো লাগবে না। তো যাই হোক, তেলটা মোটামুটি গরম হওয়ার পরে আমি একসাথে সবগুলাই এর মধ্যে দিয়ে দিছি। এরপরে দিয়ে এটাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে পিট করে ভেজে নিতেছিলাম, যাতে কোনোভাবেই এটা কাঁচা না থাকে ভিতরে। প্রায় 20 থেকে 25 মিনিট এটাকে মিডিয়াম হিটে ভাজার পরে আমি একটা উঠিয়ে তারপর খেয়ে দেখছিলাম, একবার ভিতরটা পারফেক্ট ভাবে হয়ে গেছে। তো এখন আবার সবগুলাকে তুলে নিতেছি। এখানে এটা একটা টিস্যুর উপরে উঠাইতেছি, যাতে এক্সট্রা তেলগুলো টিস্যুতে টেনে নিয়ে যায়। তো এগুলোকে তুলে এরপরে ভাবলাম যে কয়টা চিকেন পপকর্ন ওই কয়টায় হবে না আমাদের সবার। তো এখানে আবার কিছু ফ্রেঞ্চ ফ্রাই করে নিতেছিলাম, মানে আলু কেটে তার ভিতরে হলুদ মরিচ আর লবণ মেখে এরপর তেলের মধ্যে ভেজে নিতেছিলাম। এগুলাকে প্রায় 15 মিনিটের মতো ভেজে এরপরে যেখানে তুলে নিছি। তো যাই হোক, এরকম বৃষ্টিময় সন্ধ্যার ভিতরে এই রকমের দুইটা নাস্তা হলে আর কিছুই হয়তো লাগে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও দেখে যাদের এখন খাইতে মন চাইতেছে তারা এখন গিয়ে বাসায় বানায় খান। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।